দিনী ভাই ও বোন, 3 ব্যক্তির মনে কখনোই কষ্ট দিবেন না। কঠিন বিপদের মধ্যে পড়বেন, হায়াত কমে যাবে, আল্লাহ বরদাস্ত করবেন না। জীবনে নেমে আসবে কঠিন সমস্যা, কঠিন বিপদ, দ্রুত মারা যাবেন, হায়াত কমে যাবে, আল্লাহ তাআলা আপনাকে কঠিন সমস্যার মধ্যে ফেলে দিবেন যদি এই 3 ব্যক্তির মনে যদি কষ্ট দেন। প্রিয় দিনী ভাই ও বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা রাসূলের উম্মত না। তাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন। এ হাদিস থেকে বোঝা যায় বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ ভালোবাসতে হবে। আজকাল মানুষদেরকে কথায় আঘাত করে, হাত দ্বারা আঘাত করে, মানুষদেরকে মারধর করে, গালমন্দ করে, মানুষদেরকে খুন পর্যন্ত করে ফেলে। ও যুবক ভাই, ও আমার বোনেরা, ও আমার মায়েরা, শুনে নেন, আপনি যে একজনকে বকা দিলেন, গালি দিলেন, গালি দেওয়া কিন্তু কবিরা গুনাহ। কবিরা গুনাহ, কবিরা গুনাহ, এটা ছোট গুনাহ না, এটা হলো বড় গুনাহ। হাদিসের মধ্যে এসেছে, যারা কবিরা গুনাহ করে, কবিরা বড় বড় গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। আপনি আজকাল মানুষদেরকে হাসতে হাসতে গালি দেয়, বাবা তার সন্তানকে গালি দেয়, মা তার সন্তানকে গালি দেয়, সন্তান তার মা বাবাকে গালি দেয়, ভাই ভাইকে গালি দেয়, প্রতিবেশী প্রতিবেশীকে গালি দেয়। এটা তো আমার নবীর কখনো শিক্ষা হতেই পারে না। ও প্রিয় ভাই ও বোন, একটু চিন্তা করেন, আল্লাহ তো ব্রেন দিয়েছেন, চিন্তা করার মতো শক্তি আপনাকে দিয়েছেন। ও আমার মা বোনেরা, আজকাল আপনি একজন আরেকজনকে গালি দেন, ও পুরুষ ভাইয়েরা একজন আরেকজনকে গালি দেন। নবীর জীবনের দিকে তাকান, আল্লাহর রাসূল জিন্দেগিতে কখনোই তিনি কাউকে গালি দেন নাই। আজকাল মানুষের ক্ষতি করে, নবীজি তো কাহারও কোনো ক্ষতি করেন নাই। আপনি সে নবীর উম্মত হয়ে কেন একজন আরেকজনের ক্ষতি করবেন? আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। এজন্য বান্দার হক নষ্ট করবেন না, আরেকজনের হক নষ্ট করবেন না, গালি দিবেন না, মারধর করবেন না, দাঙ্গা হাঙ্গামা করবেন না, রক্তপাত করবেন না, ভুলেও কাউকে খুন করবেন না। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, 3 ব্যক্তির মনে কষ্ট দিলে হায়াত কমে যায়, রিজিক কমে যায়, আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া সাথে সাথে কবুল করে নেন। প্রিয় মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, 1 নাম্বার হলো এলাকার নিরীহ অসহায় মানুষদেরকে আঘাত করবেন না। আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, অন্যায়ভাবে আপনি নিরীহ, দরিদ্র, অসহায়, গরিব মানুষদেরকে আঘাত করবেন না। অনেকে নিরীহ মানুষদেরকে কথার দ্বারা আঘাত করে, মারধর করে, জুলুম করে। ও প্রিয় মা বোনেরা, যারা মজলুম, যারা জালেম, যেই জালেমরা মজলুমের উপর অত্যাচার করে,
মজলুমের চোখের পানি আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। হাদিসের মধ্যে বলা আছে, মজলুমের দোয়া যখন মজলুম দোয়া করে, আল্লাহ এবং মজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেই। বলতে পারেন যে হুজুর একটু ব্যাখ্যা করে বলেন, যেমন আপনার কাছে একজন ভিক্ষুক আসলো, ভিক্ষুক এসেছে আপনার কাছে টাকা চেয়েছে, এর আগেও আপনার কাছে 2-3 বার এসেছে, আবার সে অসহায় কিন্তু আপনার কাছে 2-3 বারের বেশি এসে কয়েকদিন পরে পরে আসে। আপনি রাগান্বিত হয়ে একটা কটাক্ষ করলেন, একটা গালাগালি করলেন, গালমন্দ করলেন, তিরস্কার করলেন। ও প্রিয় ভাইরা, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। ও মা বোনেরা, বরদাস্ত করবেন না। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা ঘটনা, একজন ফকির ভিক্ষুক প্রত্যেক দিন একজন ধনীর বাড়িতে যায় ভিক্ষা করার জন্যে। ভিক্ষা দেয়, কয়েকদিন পর পর যায় ভিক্ষা দেয়। হঠাৎ একদিন ভিক্ষার জন্য গেলেন, ওই ধনী মানুষটাকে তাড়াইয়া দিলেন, হাঁকাইয়া দিলেন, গালমন্দ করলেন। ওই ভিক্ষুক যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বদদোয়া করলেন, তার চোখের পানির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এমন বিপদ, এমন সমস্যার সম্মুখীন ধনী ব্যক্তি হলেন, একটার পর একটা বিপদ, একটার পর একটা সমস্যা, একটার পর একটা অসুস্থতায় তার যত ধন সম্পদ আছে সব শেষ হয়ে গেছে। আর আল্লাহ তাআলা ওই ভিক্ষুককে এক মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ধনী বানায়া দিলেন। ধনী বানানোর মালিক আমার আল্লাহ, গরিব বানানোর মালিক আমার আল্লাহ। এজন্য অসহায় মানুষদের সাথে আপনি খারাপ আচরণ করবেন না। একজন অন্ধ মানুষ চলতে পারে না, তাকে কানা বলে গালি দিবেন না। একজনের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমস্যা, তাকে ল্যাংড়া লোলা বলে গালি দিবেন না। যদি পারেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন, খবরদার তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। তারা দোয়া করলে, তারা যদি বদদোয়া দেয়, কঠিন সমস্যার মধ্যে পড়ে যাবেন। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, দ্রুত মারা যাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন। 2 নাম্বার, যাদেরকে কষ্ট দিলে, যাদেরকে আঘাত করলে আল্লাহ বরদাস্ত করেন না, সহ্য করেন না, দ্রুত সময়ে মারা যাবেন, কঠিন বিপদের মধ্যে চলে যাবেন, কঠিন সমস্যার মধ্যে পড়ে যাবেন। তারা হলো যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেন, পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করেন, পিতামাতাকে যারা গালমন্দ করেন। কিছু কিছু এমন ঘটনা দেখা যায়, পিতামাতাকে মারধর পর্যন্ত করে। এমন ভয়ঙ্কর খারাপ, এমন কুলাঙ্গার সন্তানও কিন্তু দুনিয়ায় আছে। মা বাবাকে মারধর করে, কত বড় বেয়াদব। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বললেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। পিতামাতা যাদের প্রতি খুশি, আমার আল্লাহ তাদের প্রতি খুশি। পিতামাতা যাদের প্রতি নারাজ, আমার আল্লাহ তাদের প্রতি নারাজ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। আল্লাহ তাআলা পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য কোরআনের কয়েক জায়গায় নির্দেশনা, সরাসরি নির্দেশ দিয়েছেন।
সূরা বনী ইসরাইল আল্লাহ তাআলা চমৎকার করে বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ কি বলছেন শুনলে অবাক হবেন। আল্লাহ তাআলা প্রথমে বললেন, নির্দেশ দিলেন কাজী হয়ে, বিচারকের ভূমিকা রেখে আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার নারী পুরুষেরা সবচেয়ে বড় বিচারক হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক বললেন, ওয়াকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এক নাম্বার কাজ হলো গোটা দুনিয়ার মানুষদের, এক নাম্বার কাজ হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করা এটা হচ্ছে এক নাম্বার কাজ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নাম্বার কাজ হলো পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা। তারপর আল্লাহ তাআলা বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, একজন অথবা দুইজন, উভয়জনকে যদি বার্ধক্যে পেয়ে যাও, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক ব্যবহার করো। তারপর আল্লাহ তাআলা বললেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তোমরা তাদের জন্য তোমাদের দয়া মায়া ভালোবাসার ডানা, ভালোবাসার বাহু বিছিয়ে দাও। অর্থাৎ যা যা কিছু দরকার তাদেরকে তাই দাও। তাদের ভরণ পোষণ, ঔষধপত্র, কাপড় চোপড় তাদেরকে সব দাও। আর যাদের মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা একটি দোয়া শিখিয়েছেন, এই দোয়াটি পড়বারে বান্দা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন সন্তান চোখের পানি ছেড়ে যখন এই দোয়াটি পড়ে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা সন্তানের দোয়ায় মা বাবাকে মাফ করে দেন। আর তাদের জন্য একটা উপহার পাঠান। উপহারটা কি? গোটা দুনিয়ার মধ্যে যত পাহাড় আছে, সব পাহাড়গুলাকে একত্রিত করলে যত বিশাল হবে, তত পরিমাণ ওজনের নেক, তত পরিমাণ নেক আল্লাহ তাআলা মা বাবার কবরে পৌঁছাইয়া দেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন ও দুনিয়ার যুবক ভাইয়েরা, দুই নাম্বার হলো মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না, ধ্বংস হয়ে যাবেন, বিপদের মধ্যে পড়ে যাবেন, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, দ্রুত মারা যাবেন। তিন নাম্বার হলো ওই ব্যক্তির মনে কষ্ট দেওয়া যাবে না, যাবে না। সমাজের মধ্যে যারা বিধবা নারী আছে, বিধবা নারীদের মনে কষ্ট দেওয়া যাবে না। যাদের স্বামী মারা গেছে, ওই মহিলারা তো অসহায় হয়ে যায়। আমরা দেখতে পাই জানাজার মধ্যে যখন ওনার স্বামী যখন মারা যায়, তখন অনেক মানুষ সন্তানকে পড়াশোনা করাবে, খোঁজ খবর দায়িত্ব নিবে, অনেক আশা দেয়, কিন্তু কয়েকদিন যাওয়ার পরেও আর খবর থাকে না। ওই বিধবা নারী তার সন্তানদেরকে নিয়ে জীবন যাপন করা খুবই কষ্ট হয়ে যায়। এজন্য বিধবা যারা আছে তাদেরকে অসহায়ের নজরে দেখা যাবে না, কষ্ট দেওয়া যাবে না।
দুর্বলতার সুযোগ পেয়ে অনেকে তাদের টাকা আত্মসাৎ করে, জমি জামা আত্মসাৎ করে। যারা এত জঘন্য অন্যায় করে তাদের হায়াত কমে যাবে, তাদের রিজিক কমে যাবে, তারা দ্রুত মারা যাবেন, কঠিন বিপদের সম্মুখীন হবেন, তারা কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে, তাদের হায়াত কমে যাবে। যদি পারেন তাদের উপকার করবেন, তাদেরকে কষ্ট দিবেন না। পারলে তাদের ভরণ পোষণ দিবেন, একদিন তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে দেন, পড়াশোনার ব্যবস্থা করে দেন, খরচ দেন, বাজার সদাই করে দেন। যদি আপনি তাদের প্রতি দয়া মায়ার হাত যদি বাড়ান, আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আল্লাহ আপনাকে কবুল ও মঞ্জুর করে নেবেন, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর যদি তাদের প্রতি আপনি তাদেরকে যদি কষ্ট দেন, তাদের মনে যদি কষ্ট দেন, যদি এতিম বাচ্চাদের মনে যদি কষ্ট দেন, বিধবার নারীকে যদি কষ্ট দেন, এতিম বাচ্চাদেরকে যদি আঘাত করেন, এতিম বাচ্চাদের সম্পদ যদি আপনি লুণ্ঠন করে খান, তাদের অধিকার থেকে যদি তাদেরকে বঞ্চিত করেন, আল্লাহর কসম আপনাকে আল্লাহ তাআলা কঠিন বিপদে ফালায়া আপনাকে ধ্বংস করে দিবেন। এজন্য সাবধান হয়ে যান প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা। এই ভয়ঙ্কর 3টি পাপ কখনোই করবেন না। এই 3 ব্যক্তির মনে কষ্ট দেওয়া যাবে না। তাদের মনে কষ্ট দিলে আল্লাহ তাআলা বরদাস্ত করেন না, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, দ্রুত মারা যাবেন। প্রত্যেকটা মানুষকে, নারী হোক পুরুষ হোক, এই 3 ব্যক্তির মনে কষ্ট দেওয়া থেকে আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন।